বন্ধুরা আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে যে আমার ভিডিওগুলো দেখে তাদের খুবই ভালো লাগছে, ব্যায়াম করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তাদের বয়স অনেকের বেশি, তারা ব্যায়াম করতে পারছে না। এবং অনেকে দেখা যাচ্ছে যে বয়স কম কিন্তু পা এতই ব্যথা যে ব্যথার জন্য তারাও ব্যায়াম শুরু করতে পারছে না। তাদের রিকোয়েস্টে আমি এমন একটা তেল বানিয়ে দেখাবো, যে তেল আপনি একবার ব্যবহার করলে আপনি সেদিন থেকেই আরাম পাবেন। এবং সেটা যদি রেগুলার করতে পারেন তাহলে আপনার যে সমস্যা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি কাঁধের ব্যথা, পিঠের ব্যথা, এমনকি পায়ের গোড়ালি যদি ব্যথা থাকে, এই ব্যথা মাংসপেশিতে ব্যথা থাকে, কাঁধের ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু আপনার ওই দিন থেকে আরাম বোধ করবেন। হ্যাঁ, আজকে আমি সে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি করে দেখাবো। যদিও আপনারা অনেকে মার্কেট থেকে অনেক মেডিসিন ক্রয় করে খাচ্ছেন, অনেক তেল মালিশ এগুলো নিয়েও আপনারা কোনো উপকার পাননি, তবে আমার এই তৈরি ন্যাচারাল যে আজকে তেলটা তৈরি করে দেখাবো, এটা যদি আপনি তৈরি করে আমার দেখানো ভিডিওর সাথে সাথে তৈরি করতে পারেন দেখে, তাহলে খুবই ইফেক্টিভ এবং এটা খুবই পাওয়ারফুল। এবং যেদিন থেকে তৈরি করবেন, আপনি যেদিন থেকে ইউজ করবেন, সেদিন থেকে আপনি এর ইফেক্টিভ একটা রেজাল্ট পাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। এবং শুধু দেখবেনই না, আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। এবং পুরাতন বন্ধুদের রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, যাতে আমি আপনার এইরকম ভিডিও আরো করতে পারি। তাই সর্বপ্রথম এই রেমেডি করতে গেলে আপনি সর্বপ্রথমে নিতে হবে একটি পেঁয়াজ। এই রেমেডি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা পেঁয়াজ নিব এবং পেঁয়াজটাকে অবশ্যই ছিলে নেবেন এবং টুকরা করে নেবেন। আমি যেভাবে টুকরা করে নিচ্ছি এভাবে টুকরা করে নেবেন। তবে আপনারা অবশ্যই নোট করে নেবেন, আমি যা যা বলবো একটার পর একটা যা দেখাবো আপনারা সেভাবে নোট করে সেভাবে করবেন। এতে আপনাদের এলোমেলো হবে না বা এলোমেলো হওয়ার সম্ভাবনা। আপনারা পেঁয়াজটাকে টুকরো করতে পারেন বা স্লাইস আকারে করতে পারেন। এবং এটা লাগানো খুব সুন্দর একটা নিয়মও দেখিয়ে দিব আমি, আপনারা সাথে থাকবেন, স্কিপ করবেন না। সেই আমি প্রথমে দেখুন এভাবে পেঁয়াজগুলোকে সুন্দর করে টুকরা টুকরা করে নিলাম, আপনারাও নেবেন। এরপরে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা রসুন। এই রসুন নেবেন 3 কোয়া। ঠিক এই রসুনটাকেও সুন্দর করে এইভাবে কেটে কেটে নিতে হবে। হাঁটুর ব্যথার জন্য এই রসুনের গুরুত্ব অপরিসীম এবং হাঁটুর ব্যথা দূর করতে খুবই সহায়তা করে থাকে এই রসুন। তাই রসুন আমরা 3 কোয়া নিয়ে থাকবো। এবার নিব আমরা 4-5টি লং বা লবঙ্গ। আপনারা লবঙ্গ নেবেন। এর সাথে আমরা নিব গোলমরিচ, নিব 6-7টা। এই আমি যা যা জিনিস দেখাচ্ছি এগুলো খুব গরম হয়ে থাকে, এগুলো হাড়ের জন্য খুব ভালো এবং ব্যথা নাশক বলা হয়, ব্যথাকে খেয়ে ফেলবে। আমি যা যা বলছি কোনোটা বাদ দিবেন না এবং যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করতে থাকবেন। এবার নিচ্ছি আমি কাঁচা হলুদ, যা মার্কেটে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, এরকম স্লাইস করে নেবেন। কাঁচা হলুদ যদি না পান তাহলে অবশ্যই রান্না করা আপনার যে গুঁড়া হলুদ আছে সেই রান্না করা গুঁড়া হলুদ ইউজ করলেও হবে। তবে সবসময় খেয়াল রাখবেন যে কাঁচা হলুদ একটু উপকার বেশি পাবেন। তাই এরকম স্লাইস করে নেবেন, নিয়ে আপনারা ব্যবহার করতে লাগবে। আমাদের যা যা দরকার উপকরণগুলো দেখতে থাকুন। বন্ধুরা এবার নিব আমি 1 চামচ মেথি দানা। এই মেথি দানা আমাদের যত ব্যথায় থাকুক না কেন তা টেনে খেয়ে ফেলবে। এটা আপনি রান্নাঘরে আমাদের এই উপকরণগুলো থেকে থাকে। আমাদের রান্নাঘরে সকলে যারা সবজি রান্না করে সব সবজিতে দেখা অনেকেই সবজির মধ্যে ইউজ করে থাকি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপকারী এবং ব্যথার জন্য খুবই ভালো। এরপরে আমরা নিব সেটা হচ্ছে আজওয়ান। আমরা 1 চামচ আজওয়ান নেব। এই আজওয়ানও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যথানাশক এবং ব্যথাকে খুব দ্রুত খেয়ে ফেলে, যা ব্যথা দূর করার জন্য খুবই একটা উপকারী একটা মশলা বা ভেষজ উপাদান বলতে পারি আমরা। এটাকে আয়ুর্বেদীয় ভাষায় আমি যেগুলো দেখাচ্ছি সব আয়ুর্বেদীয় ভাষায় এগুলোকে ব্যথানাশক বলা হয়েছে। সবগুলোকে একত্রিত করে আমি এখন দেখাবো। চলুন দেখি কিভাবে বানাতে হবে। এরপরে যে জিনিস লাগবে তা হলো সরিষার তেল। ঠিক বন্ধুরা এরকম 1 কাপ সরিষার তেল লাগবে। আপনারা দেখে নিন, ঠিক এরকম সরিষার তেল নেবেন 1 কাপ। এবং এই তেলটা অবশ্যই ধিমে গতিতে আমাদের জ্বালাতে হবে। এই তেলটা বেশি জ্বালানো যাবে না, কারণ আমি যে উপকরণগুলো দেব সেই উপকরণগুলো আমাদের হালকা আছে, ধিমে আছে, সেগুলো পাকাতে হবে। পুড়ে গেলে হবে না, বেশি মচমচা হলে হবে না। তবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন
কি তেল ব্যবহার করব? আমি বারবার বলছি খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে অলিভ অয়েল লাগান বা আপনি দেখেন নারকেল তেল দেন বা এখানে ঘি দেন, আমি কিন্তু এগুলোকে আয়ুর্বেদিক ভাষায় নিষেধ করা হয়েছে। আমার এই উপকরণে শুধু সরিষার তেলই প্রযোজ্য। তা প্রথমে যখন এভাবে আপনি হিট দেবেন, হালকা বেশি হিট দেওয়া যাবে না, ধিম গতিতে হিটটা দিতে হবে। প্রথমে গ্যাসটা আপনারা অন করে নেবেন, অন করে নিয়ে তার প্রথমে আমরা ঢেলে দিব। আমরা প্রথমে জোয়ানটাকে এভাবে ঢেলে দেব। আমরা যে পরিমাণ নিয়েছিলাম ঠিক সেই পরিমাণটা 1 চা চামচ পরিমাণ জোয়ান নিয়েছিলাম, সেটাকে অবশ্যই আমরা এখানে দিয়ে দিব। যখন এটা হালকা ভুনে যাবে, দেখুন যখন এটা হালকা ভুনে যাবে, ঠিক তারপরে আমরা আরেকটা উপকরণ দেব। আমি যেটা যেটা বলছি আপনারা সেটাই ব্যবহার করবেন। আপনারা আপনাদের মনের মতো করে ব্যবহার করলে কিন্তু হবে না। সবসময় মাথায় রাখবেন যে আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের করতে হবে, কারণ আয়ুর্বেদীয় ভাবে আমি দেখাচ্ছি। এরপরে যেটা দিবেন, আমি 1 চামচ মেথি দেখিয়েছিলাম, সে 1 চামচ মেথি দানা আপনারা এখানে দিয়ে দিবেন সুন্দর করে। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, সুন্দর করে মেথি দানা দিবেন। তার নেক্সট যাবে মেথি দানা। এভাবে আপনারা একটার পর একটা সুন্দর করে দিতে হবে। যখন হালকা ভুনা হয়ে যাবে ঠিক এভাবে, তবে সাবধান থাকবেন এর মধ্যে যেন আপনি যেখানে জ্বালাবেন সেখানে যেন সেই পাত্রটা শুকনো থাকে। জল থাকলে কিন্তু সিটে আপনি গায়ে এসে লাগবে, তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। এরপরে আমি দেব রসুন। আমরা যে 3 কোয়া রসুন রেখেছিলাম সেই রসুনটা এর মধ্যে দিয়ে দেব। এই রসুনটাকেও আমাকে হালকা হালকা ধিমে আঁচে জ্বালাতে হবে খুব সুন্দর করে। এরপরে আমি যখন এটা ধিমে গতিতে আপনারা এটা জাল দিবেন, জাল দেওয়ার পরে যখনই আপনি রসুনটা এই হালকা ভুনা হয়ে যাবে, আমরা কালো মরিচটা দিয়ে দিব। আমরা যে 5-6টা কালো মরিচ রেখেছিলাম সে কালো মরিচ দিব। এরপরে আমরা যে লং বা লবঙ্গটা এরপরে দিব। সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে নিব যাতে ওটা ভুনাটা সুন্দরভাবে হয়। সবসময় খেয়াল রাখবেন রসুন কিন্তু আমাদের খুবই ব্যথা বিষ খেয়ে ফেলে, কালো জিরা ব্যথা বিষ খেয়ে ফেলে, এগুলো গরম প্রকৃতির হয়ে থাকে। এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ। আমরা পেঁয়াজটাকে দিব এবার। বন্ধুরা আমি যেটা যেটা দেখছি আপনারা অবশ্যই নোট করে নেবেন, ভুল করবেন না। এইটাকে আমরা সুন্দর করে ভুনা করে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভুনা করে নিয়ে যাতে এর ভিতরে যে গুণাগুণ আছে প্রত্যেকটা গুণ যাতে বেরিয়ে আমাদের তেলের সাথে মিশে যায়। এই যখনই এর গুণগুলা প্রত্যেকটা বস্তুর গুণগুলা বেড়ে যায় তেলের সাথে মিশে যাবে, তখনই কিন্তু আমরা এই তেলটা ব্যবহারযোগ্য হবে। এখন আমরা হালকা যেহেতু ভুনে নিলাম, এর মধ্যে আমরা এখন দিয়ে দেব কাঁচা হলুদ। অবশ্যই যদি আপনাদের কাঁচা হলুদ না পান, হাতের কাছে শুকনো হলুদটা ইউজ করবেন। যদিও আপনারা কাঁচা হলুদ ইউজ করা সবচেয়ে ভালো, আমি বারবারই বলছি। এই সবগুলো এখন আমরা একসাথে ভুনে নেব যাতে আমাদের যত গুণাগুণ আছে সব গুণগুলো যাতে তেলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এবং গ্যাসটাকে আমরা অবশ্যই খুব ধিম গতিতে রাখবো, গ্যাসটা বেশি জোরে দেব না। দেখুন কি সুন্দরভাবে তেলটা সব এদের যে গুণাগুণ আছে সব তেলের সাথে মিশে যাচ্ছে এবং সব বেরিয়ে যাচ্ছে। এর ভিতর থেকে সব গুণগুলো বেরিয়ে তেলটা একটু আলাদা বর্ণ হয়ে যাবে। তা আমরা একটু দেখতে থাকি। তেলটা যখন ভুনা হয়ে যাবে তখন আমরা এটাকে একটু আমরা কি করব, হালকা ঠান্ডা করে নিব এবং কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যবহারটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে উপকার পায়। এবং এর চেয়ে সস্তা এবং বলতে গেলে জিরো কস্ট, আপনি ঘরেই সবকিছু পাবেন, সেই জিনিস দিয়ে আপনি এটা বানাবেন এবং যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকে আপনার উপকারটা দেখতে পারবেন। সরিষার তেলটাকে এই যে এভাবে ঢেলে সেঁকে নিব যাতে এখন আমাদের এই যে উপকরণগুলো দিয়েছিলাম এই উপকরণের মধ্যে যে গুণাবলী সব এখন তেলের মধ্যে প্রবেশ করেছে। আমরা দেখুন তেলটা এখন একটু অনেক সুন্দরও হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, গাঢ় হয়েছে। এর মধ্যে যে উপকরণগুলো সব প্রবেশ করেছে। এখন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের যে যত রকম ব্যথাই হোক, কটকট হাঁটুর কটকট আওয়াজ হোক বা হাঁটু আমরা মুড়ে বসতে পারি না, অনেকে হাঁটু নিয়ে চলাফেরা করতে পারি না, উঠে বসতে পারি না, তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবো। একটা আটা লাগবে, জাস্ট একটা আটা আমরা এভাবে সুন্দর করে
লম্বা করে নিব। এই আটাটাকে আমরা সুন্দর করে লম্বা করে নিয়ে এইভাবে হাঁটুটাকে যাতে বের দেওয়া যায়, এই বেরের মতো আপনি নিবেন। আপনি আটাটাকে লম্বা করে নিবেন, যাতে বের বানানো যায় সে বেরের মতো করে নিবেন। ঠিক এইভাবে আমি যেভাবে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন। আমরা যদি একটু আঠালো ভাবে করে নিতে পারেন, আটাটা নিয়ে এইভাবে একটা বের তৈরি করতে হবে। আপনার হাঁটুর যদি ব্যথা হয়ে থাকে, ঠিক হাঁটুর চারিপাশ দিয়ে এভাবে বের করে নেবেন, একটা বেরি বানিয়ে নেবেন এবং সুন্দর করে যাতে আপনার তেলটা চারিপাশে গড়িয়ে পড়ে না যায়, আপনারা সেদিক খেয়াল রাখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। দেখুন এভাবে নিয়ে যে তেলটা অবশ্যই কুসুম গরম থাকবে, কুসুম গরম থাকলে আপনার উপকার হবে। গরমটা ঠিক এভাবে দিতে হবে। তা এভাবে দিয়ে আপনারা এভাবে সুন্দর করে ভিতরে এভাবে রেখে দিবেন এবং কিছুক্ষণ রেখে দিবেন। সাথে এভাবে আপনারা আধা ঘন্টা এভাবে বসে থাকবেন, চুবিয়ে দিয়ে সুন্দর করে তেলটা রেখে দিবেন। তাহলে এই তেলটা বসে যাবে। আপনার তেলটা আস্তে আস্তে চুষতে থাকবে পায়ে, এবং এই যত চুষবে এবং ভিতরে যায় প্রবেশ করবে, এবং আপনার হাড়ের যদি কোনো ব্যথা থাকে সে ব্যথা খেয়ে ফেলবে। আপনার মাংসে যদি কোনো ব্যথা থাকে, মাসলসে ব্যথা থাকলে ব্যথা খেয়ে ফেলবে। এটা ব্যথা খাওয়ার একটা দারুণ উপকরণ। আপনি আজকে যদি এটা ব্যবহার করে থাকেন আমার দেখে, আপনি দেখবেন যে ব্যথা থাকবে না। আপনি এরপরে কি করবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এটা তুলে ফেলবেন। তুলে ফেলে ঠিক সুন্দর করে এই হাঁটুটাকে ঠিক এই তেলটা দিয়ে এভাবে মাসাজ করে নেবেন। খুব সুন্দর করে এভাবে মাসাজ করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাসাজ করে। যদি সেই ব্যক্তি না পারে, আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন, একজন না একজন তাকে সাহায্য করবেন। এভাবে মাসাজটা ঠিক এরকম উপর থেকে নিচের দিকে এভাবে সুন্দর করে মাসাজ করতে হবে। তো এই মাসাজটা অবশ্যই অবশ্যই আপনারা করে দিবেন, এবং এটা অবশ্যই ঘুমানোর আগে করবেন। যখন এটা করলেন তখন একে তো আমি যে উপকরণ গুলো দিয়েছি সেগুলো গরম, আবার আমাদের যে ব্যথাটা আছে সে ব্যথাটাও গরম, যাতে এবং এই গরমটা যাতে থেকে যায় সেই জন্য আমরা এখন কি করব, অবশ্যই অবশ্যই একটা কাপড় দিয়ে, একটা টাওয়াল দিয়ে, যেটাই থাকুক আমাদের বাড়িতে, সেই টাওয়াল দিয়ে রাত্রি শোয়ার আগে এইভাবে ওই জিনিসটা, ওই যেই অংশে ব্যথা সেখানে মাসাজ করার পরে হবে আপনারা ব্যান্ডেজের মতো করে রেখে ঘুমিয়ে পড়বেন। এতে কি হবে, ওই জায়গাটা গরম থাকবে, গরম কাটবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। যখন নার্ভগুলা ওপেন হবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, তখন আপনাদের ব্যথাটা ওই দিনকে দেখবেন যে খুবই আরাম দিচ্ছে, আপনি ব্যথা নাই হয়ে যাবে। এবং কয়েকদিন যদি এভাবে করতে পারেন একটানা, তাহলে দেখবেন আপনি হাঁটু কটকট আওয়াজ, আপনি মাজায় ব্যথা হোক বা আপনি কোমরে ব্যথা হোক, আপনি দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন। এবং যদি ভালো হয় অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি। আর অবশ্য অবশ্য বাকি যে তেলটা থাকবে কাঁচের বোতলে ভরে রাখবেন, কারণ এটা আয়ুর্বেদিক ওষুধ হয়ে গেছে। এটা কাঁচের বোতলে রাখবেন এবং যখন ব্যবহার করবেন তখন হালকা গরম করে নেবেন। ঠিক গরম করে আমি যেভাবে দেখালাম এভাবে ব্যবহার করবেন, এবং যখন ফুরিয়ে যাবে তখন আপনারা এটা আবার করবেন। যখন আপনার ব্যথা একেবারে শেষ হয়ে যাবে সেদিন থেকে আপনারা এটা করা লাগবে না, তখন থেকে আপনি আবার ব্যায়ামে চলে আসবেন। ভালো থাকবেন সবাই।